মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ। কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন আহলে হাদিস জামে মসজিদ। আর দেখতে পাই না এরা, মানে কি এখানে মুহাদ্দিসরা নামাজ পড়ে? আহলে হাদিস জামে মসজিদ। এখানে আহলে হাদিসের নাম নিয়ে নতুন কিছু মানুষ যারা তৈরি হয়েছে শুধু ফিতনা তৈরি করে। এই আহলে হাদিস না, আহলে খবিস। আহলে হাদিস মসজিদ, তোমাকে এভাবে মসজিদের নাম ভাগ করার অধিকার কে দিল? আহলে হাদিস ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। আহলে হাদিস কিছু ইসলামের সঠিক পথে আছে? আহলে হাদিসের মধ্যে ওই অংশটুকু সম্পূর্ণ বাতিল, সম্পূর্ণ তারা ভ্রান্ত। আপনারা সকলেই শুনেছেন, দেখলেন কিভাবে এরা আহলে হাদিসদের বিরোধিতা করছে। মূলত এদের গাত্রদাহ শুরু হয়ে গেছে কেন জানেন? শুরু হয়ে গেছে এজন্য যে যখন মানুষ কোরআন এবং সহিহ হাদিস বুঝতে শিখেছে, বুঝতে পেরেছে এবং নিজেরা স্টাডি করতে শুরু করেছে, তখন এদের মাজার পূজাতে, এদের কবর পূজাতে ভাটা পড়ে গেছে, এদের তাবিজ ব্যবসায় ভাটা পড়ে গেছে, আগুন ধরে গেছে। এদের আর মাজার পূজা ধর্ম ব্যবসাটা আর হচ্ছে না, কেননা মানুষ জেনে গেছে, বুঝে গেছে সঠিক ইসলাম কোনটা, এবং তারা কোরআন এবং সহিহ হাদিস নিজেরা স্টাডি করছে, পড়াশোনা করছে এবং যাচাই বাছাই করছে। তো এটা হয়েছে আহলে হাদিসদের বদৌলতে। তো যখন আহলে হাদিসদের এই কারণে এদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তখন আর এদের কোনো কিছু কিন্তু মাথায় ঢুকছে না, সহ্য হচ্ছে না। এজন্য তারা যে কোনো মূল্যে আহলে হাদিসদের বিরোধিতা করার চেষ্টা করছে। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে হানাফি জামে মসজিদ লিখেছে, এবং দেখতে পাচ্ছেন যে অত্র মসজিদে লামাজাবিদের প্রবেশ নিষেধ, এরকম নানান ধরনের কথাবার্তা লিখেছে। তো এরা এরকম কথাবার্তা দীর্ঘদিন ধরে লিখে আসছে। এই সমস্ত মুফতি সাহেবদের, এই সমস্ত বক্তাদের কিন্তু চোখে পড়েনি। কিন্তু রিসেন্ট যখন দেখলো যে বিদাতিদের থেকে আলাদা করার জন্য আহলে হাদিস জামে মসজিদ নামকরণ করা হয়েছে, তখন এদের গাত্রদাহ শুরু হয়ে গেছে।